দেলোয়ার জাহানের প্রাকৃতিক কৃষি কেন্দ্র মূলত মানিকগঞ্জের যে ঘিওর, এখানে শুধুমাত্র কৃষিকাজ হয় তা নয়, এখানে প্রাণের মেলবন্ধন। ওইদিকে সরিষার ক্ষেত এবং এখানে বিষমুক্ত রাসায়নিক সারমুক্ত যে ফসল সেগুলো, এবং এখানে স্থানীয় কয়েকজন বালক এসেছেন তারা এই খামারটি দেখার জন্য। তোমরা কি মাঝে মধ্যে এখানে আসো? হ্যাঁ। তোমার নাম কি? সিয়াম। এই কাজগুলো কেমন লাগে? ভালো লাগে। তোমরা কি করো এখানে? এখানে আসি, ঘুরতে আসি। আচ্ছা, তোমার নাম কি? আরিয়ান। আরিয়ান। আরিয়ান কোন ক্লাসে পড়ো? টুতে। টুতে। তোমার নাম? সজীব। সজীব। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ফুলগুড়ি। ফোরে পড়ো। একটু কথা বলি তোমাদের সাথে, তোমরা বসো এখানে। যে এই টমেটো দেখতে পাচ্ছ তোমরা, এই টমেটো কিভাবে চাষ হয়েছে জানো তোমরা? এখানে কি কোনো সার বিষ দেয় এটাতে? না না না। দেয় না, না? না। আচ্ছা, এখানকার শিশুরাও বলছেন যে এখানে কোনো সার বিষ দেওয়া হয় না, এবং এই চাষগুলো মূলত এখানে শুধুমাত্র ফসলের উৎপাদন নয়, মূলত প্রাণের মেলবন্ধন বলছিলাম। এখানে পাখি দেখি আমরা মাঝে মধ্যে, যে পাখি অনেক কাছাকাছি থাকে। তোমরা কি দেখতে পাও পাখি? হ্যাঁ। কি কি পাখি আসে এখানে? এখানে ঘুঘু পাখি আসে, কত সময় বন্টিয়া আসে, তারপরে আরো পাখি আছে, শালিক আসে। শালিক আসে, দোয়েল আসে। তাই? তোমরা কি সেই শালিকগুলো মারো? না। খাবার দাও? এখানে খাবার খাই? হ্যাঁ হয় না। আচ্ছা, তুমি কি কি ফসলের বা ফলের নাম জানো বলো? আম, জাম, কাঁঠাল, লিচু, আর কমলা। এগুলোই। তাই? তুমি আজকে সারাদিন কি করেছো? কাজ করেছো? কাজ করোনি? খালি গেম খেলছি। তুমি হচ্ছে যে কি কি ফুলের নাম জানো? অনেক তো আছে। গোলাপ, তারপরে গাঁদা, তারপরে বেলি, তারপরে এই সূর্যমুখী। এখানে কোনো গাঁদা ফুল দেখতে পাচ্ছ? হ্যাঁ আছে। হ্যাঁ। আমাকে দেখাও তো, চলো তো। আচ্ছা, এই যে এখানে, ঠিক আছে, আমরা ওদিকে এদিক দিয়ে তুমি আসলে দেখতে পারবে যে এখানে গাঁদা ফুল আছে, এবং এখানে শিশুরাও আসেন এবং শিশুরাও ফুলগুলো চেনে। মূলত এই প্রাণ বৈচিত্র্য খামারে শুধুমাত্র চাষি চাষ করে এমনটি নয়, শিশুরাও এখানে আসে, শিশুরা এখানে এসে শেখে মূলত কিভাবে চাষগুলো করতে হয়। আমাকে বলবে একটু, তুমি কি চেনো এই শাকের নাম কি? এই শাকের নাম এইটার নাম জানো না? এটা তো জানো যে লাল শাক। হ্যাঁ, এটা লাল আর শাক। এইটার নাম কি জানো? এটার নাম হলো ওই যে বাইতে। বাইতা শাক। বাইতা শাক। বাইতা শাক তোমার বাড়িতে কি দিয়ে রান্না করে বলো তো, কিভাবে? পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, লবণ। তাই? বইতা শাক। হুম। তাই? তুমি বইতা শাক কিভাবে চিনলে? ছোটবেলা থেকে চিনো? হ্যাঁ। তাই? তুমি তুমি কেমন? তুলে বেশি। তাই? তুমি বিক্রি করো? না, না রে, বেশি না, অতি না। ওদিকে বেশি। ওদিন কেন? কত টাকা বিক্রি করছো তোমরা? ওদিকে ইরে দুই আটি হাই আর হলো ই 8 আটি এই যে এডি শাক। ই ই মাত্র 30 টাকা হচ্ছে। বলো না সে গল্পটুকু। কয়জনের কাছে বিক্রি করছো 30 টাকায়? দুই একজন। একজনের কাছেই? হ্যাঁ। কতটুকু শাক ছিল সেগুলো? তো এতটুকু শাক ছিল? তাই? এখানে কোথায় বিক্রি হয় শাকগুলো? বাজারে। জাগরো বাজারে। আচ্ছা, দেখো সাবধানে। ওতে টমেটো বেশি। টমেটো বিক্রি করে? বাহ! এই যে এখানকার শিশুরা দেখুন যে শুধুমাত্র যে এখানে ঘুরতে আসে এমনটি নয়, এখানে এই মাঠ থেকে যে বথুয়া শাক, সেই শাকগুলো তারা তুলে বাজারে বিক্রি করে। চলো আমরা ওইদিকে যাই একটু। তারা এগুলো বিক্রি করে, এবং দেখাচ্ছিলাম যে এখানে চাষের যে বৈচিত্র্যতা, এখানে ফসলের যে বৈচিত্র্য, সেই বিষয়গুলো এখানে আসলে খুব ভালোভাবে আপনি উপলব্ধি করতে পারবেন। এবং শীতের সময় আসলে এই খামারে আপনি মূলত পাবেন যে সরিষার ক্ষেত, এবং সরিষার ক্ষেতের পাশাপাশি আপনি এখানে শীতের সময় যে কুয়াশা, এই কুয়াশার দৃশ্যটিও পাবেন। এবং ওইদিকে যারা ফসলের জমি লিজ নিয়েছেন প্রাণ বৈচিত্র্য খামারে, তারা মূলত এখানে চাষাবাদ করছেন এবং তারা আসছেন। তোমার সাথে আরও একটু কথা বলি। কৃষিকাজ মূলত তোমার কেমন লাগে সত্যি করে বলো তো? ভালো। তুমি বড় হয়ে কি হবে? আমি বড় হয়ে হতে চাই, ওটা এখন বলতে পারবো। আচ্ছা, এখন বলতে পারবে না, তবে কৃষিকাজ ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কৃষক হতে চাও বড় হয়ে? কৃষক হতে চাও না কেন বলো তো? কষ্টগুলো মায়ের কৃষকে। কেমন বলো তো, কেমন কষ্ট? তুমি কি কি দেখো? রোদে পুইরা ধান বুলুন লাগে, তারপর রোদে পুইরা ধান কাটুন লাগে, মারাই করুন লাগে, শুকার লাগে, সেই ধান আবার সিদ্ধ করুন লাগে, সিদ্ধ করে চাইল হয়। কিন্তু এই কষ্ট না করলে তো মানুষ খেতে পারবে না, তোমরা নিজেরাও খেতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, তাহলে চাকরি করতে মন চাই? হুম। আচ্ছা, তোমার কি মন চাই বলো? আমার চাকরি করুন। তাই, তোমার কিসের চাকরি পছন্দ, ইচ্ছা কি? এখন কইতে পারবো না। এখন করতে পারবে না, পরে করতে পারবে। তুমি কি, তোমার কি মন চাই কি করতে?
আমার না হ্যাঁ, মন চাই চাকরি করবা না? তাই তুমি কোন ক্লাসে পড়ো বলছিলে? ফোরে ফিল ফোরে। করছি এবার এবার একটা রয়েছে একটাতে। তোমার নাম্বা আচ্ছা, তাহলে তুমি কি আমাকে একটা কবিতা শোনাবে, ছড়া কবিতা? ওই যার কাছ থেকে নতি ভালো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো আচ্ছা, ও তুমি এটা বলবে, ওর একটা বলবে, তাহলে তুমি আগে আতা গাছটা বলে নাও। হ্যাঁ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কয় না কেন বউ। আচ্ছা, এবার তুমি একটা বলো। হ্যাঁ, ওইটাই বলো। সকালে বেলার পাখি আমি হ্যাঁ, কবির নাম সহ বলো। কবির নাম আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব কাজী নজরুল ইসলাম এটা নাকি? ভোর রে ডোর রে খুকি মুখি উঠুরে ওই ডাকে সই ডাকে ফুকি সুটো রে, বাহ, ওরা খুব দারুণ মজা করে। হ্যাঁ, তুমি বলো। কাজী নজরুল আমি এটাই পেন না খান সব করি না দিলাম না ঠিক আছে। ভোর হলো দোর হলো ঘুমনি উঠে এই ডাকে সেই ফুলকপি ছোট রে আচ্ছা, বাহ, আলু খুব মজা। সেনা তোমরা উঠে সকালে রাস্তায় চলে ভাই দেখো তাই, তোমরা কি কি খেলাধুলা করে সময় পার করো সারাদিন? আমি ফ্রি ফায়ার আর হলো ফুটবল ফ্রি ফায়ার আর হচ্ছে ফুটবল। ফ্রি ফায়ার কতটুকু সময় খেলো আর ফুটবল কখন খেলো? ফ্রি ফায়ার রাইতে রাত্রে। কার ফোনে? আমার বাপের তাই, তোমার লেভেল কত ফ্রি ফায়ারের? লেভেল 41 41 লেভেল মানে কি বলো তো? একচল্লিশ আমি তো গেম খেলাই না। আচ্ছা, তুমি কি খেলো? আমি খেলাই ফুটবল, হুন্ডা গেম মোবাইলেই? প্রাইভেট কার আচ্ছা, তুমি যে ফুটবল বলছিলে সেটা কি মোবাইলে নাকি বাস্তবে? বাস্তবে আচ্ছা, আর তুমি কি খেলো? ওখানে শ্যাম্পুর খোলা কি খেলার নাম কি এটা? শ্যাম্পুর খোলা খেলা শ্যাম্পুর খোলা আজকে আর কি জুয়ের মতন বুঝছেন। আমরা কোটকটা থেকে সারাদিন আগে যদি না খাইতে পারে ওই শ্যাম্পুর খোলা আছে, ওই শ্যাম্পুর খোলা খেলে। ওই খোলা বা পাতা দিয়ে? হ্যাঁ, খোলা হ্যাঁ, দিয়ে, ওই যে খোলা দিয়ে। কাঁঠাল পাতা দিয়ে খেলো না না তোমরা? কাঁঠাল পাতা খেলে না, খোলা? হ্যাঁ শ্যাম্পুর খোলা। ই করে ওই যাবো করে রে দুইটা চোর আছে রে দাম করে আবার কুত্তার হচ্ছে বলে কুত্তার আচ্ছা, তোমার কুকুর আছে? হ্যাঁ, কতটা? একটা একটা? কত বড়? একটু একটু, বাহ। আমার একটা আছে একটা আমার শিকারি তাহলে তোমার বাড়ি কোন গ্রামে? পুটিয়া জানি পুটিয়া জানি। তুমি কোন স্কুলে পড়ো? পেশার কান্দা। পেছার কান্দা। তুমি? আমি যাবরা এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়। যাবরা এক নং না দুই নং দুই নং। তাই, আমার সাথে কথা বলে কেমন লাগলো? ভালো লাগলো। এখন তোমরা কোথায় যাবে? বাড়ি যাবো বাড়ি। ঠিক আছে, তোমরা তাহলে আগাও এদিক দিয়ে। তোমাদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকো। জি, ধন্যবাদ। এই শিশুরা মূলত এখানেই বিকেলবেলা তারা ঘুরতে আসে এবং এখান থেকে তারা অনেক কিছু শেখে। তো প্রাণ বৈচিত্র্য খামারে এখন এই মুহূর্তে সূর্য ডুবে যাচ্ছে। তো এখন এই সময় সবাই ঘরমুখী হবে, আমরাও যাচ্ছি। সবাই ভালো থাকবেন।